রাজ্যে 7 দফা লোকসভা নির্বাচন ঠিক 5 দিন বাদে শুরু হচ্ছে লোকসভা ভোট। নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠকে সিপিআইএম। বৈঠকে উপস্থিত ছিলেন সোনামণি টুডু, দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়রা হালিম, জাহানারা খান, শ্যামলী প্রধান। দেখুন, সাথে এই লোকসভা নির্বাচনে যে প্রার্থীরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা উপস্থিত আছেন। আমরা নির্দিষ্টভাবে কয়েকটা কথা আমাদের এই প্রার্থীদেরকে সাথে নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলতে চাইছি। আমাদের দুটো কথা স্পষ্ট। এক, মাথা উঁচু রাখতে হবে, পায়ের নিচের জমি শক্ত রাখতে হবে, এবং এই দুটোর স্বার্থেই 365 দিনের পার্টি সংগঠন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ের অতীত ইতিহাস এ রাজ্য, এ বাংলার বহুদিনের। আমাদের এই রাজ্যেও দেশের সাথেই প্রতিবাদে, প্রতিশোধে, প্রতিরোধে, প্রতি পদে পদে মহিলারা, মেয়েরা লড়াই করেছেন। কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, কখনো দাঙ্গার বিরুদ্ধে লড়েছেন, দুর্ভিক্ষের সময় মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য রাস্তায় হাজির থেকেছেন। লেখাপড়ার অধিকার দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, তার জন্য লড়েছেন। লড়েছেন মানুষের মতন বেঁচে থাকার জন্য, সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়েছেন। সেই বাংলাতেই আজকে সন্দেশখালীর মতন ঘটনা ঘটছে। শুধু সন্দেশখালী নয়, এখন যদি গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক খুঁজে পাওয়া যাবে না যেখানে এই ধরনের ঘটনা, যা আসলে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সব থেকে বড় বিপদ। মেয়ে হিসাবে বেঁচে থাকা, পুরুষ হিসাবে বেঁচে থাকা, সর্বোপরি যেটা আমরা মনে করি যে মানুষ হিসাবে বেঁচে থাকাটা বিপদ। কত ঘটনার নাম করবেন যে ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে, নৃশংসতার দিক থেকে সব সীমা অতিক্রম করে যায়, সেই ঘটনাগুলোকে আমরা জানতে পারি। কিন্তু একজন মানুষ হিসাবে, একটি মেয়ে হিসাবে তার মাথাকে, তার মনকে প্রতিদিন দুর্মুষ করে দিতে চাইছে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো প্রত্যেক দিন, ধরে নিন গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিদিন 90 থেকে 91টা এই ধরনের ঘটনা ঘটছে। 1111টা শুধুমাত্র ধর্ষণের ঘটনা। রেপ করে মার্ডার করে দিলে এরকম 5টা ঘটনা আছে, যা রেকর্ডেড। 406টা এখনো পর্যন্ত পণের দাবিতে খুন করে দেওয়া হলো, মার্ডার করা হলো, হত্যা করা হলো। অ্যাসিড বিক্রি বন্ধ হচ্ছে না আমাদের বাজারে এখনো পর্যন্ত। এই ঘটনাগুলো কিন্তু একটাও সাজানো ঘটনা নয়, একটাও ছোট্ট ঘটনা নয়। অন্তত পক্ষে যারা মাথা উঁচু করে বাঁচতে চাইছে এবং পায়ের নিচে জমিটাকে শক্ত করতে চাইছে এবং এই লড়াইয়ে থাকতে চাইছে, অন্যকে থাকার জন্য তার হাতটা ধরতে চাইছে, যা তথ্য উঠে আসছে, এডিআর যা তথ্য দিচ্ছে, এই পশ্চিমবঙ্গে সিটিং এমএলএ, এমপি এমন যারা আছেন তাদের মধ্যে 26 জনের বিরুদ্ধে এই ধরনের শ্লীলতাহানির ঘটনা, তার কেস, তার অভিযোগ রয়েছে। কোন রাজ্যে, কোন দেশে আমরা থাকছি? হাড়হিম করা সন্ত্রাস, দুবার রেপ করে পুড়িয়ে মেরে দেওয়া, হাড়হিম করা সন্ত্রাস, জেলের ভেতরে থাকা, সংশোধনাগারে থাকা 196 জন মহিলা প্রেগনেন্ট হয়ে যায়। কোথায় সুরক্ষা? কোথায় নিজের আত্মরক্ষার জায়গা? সেটা এরকম ছিল না। জাতীয় স্তরেও আপনি হাতরাস বলুন, আপনি উন্নাও বলুন, আপনি কাঠুয়া বলুন, আপনি মণিপুর বলুন, মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে লড়াইটা, সেটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি এই কারণে, 2 জন মহিলাকে মণিপুরে নগ্ন করে হাঁটানো হলো। পাশে 20-22 জন মানুষের মতন দেখতে, কিন্তু মানুষই ছিল বোধহয়। তার মধ্যে আবার বেশ কয়েকজন সেটাকে লাইভ করে গোটা দেশে
ভাইরাল করলো। তাই বলছি যে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য মাথাটা উঁচু আর পায়ের নিচের জমিটা। কর্মসংস্থানে প্রতিদিন হেকেল হতে হয় যে কোনো জায়গায়। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা ক্ষেত্রিক যদি একটা তথ্য খুঁজে আনা যায় তো দেখা যাবে যা আইসিডিএস সেন্টার আছে তার থেকে কম সংখ্যক কর্মী আছেন যারা একজনে 2-3টে করে সেন্টার পরিচালনা করছেন, বেতন একটা সেন্টার চালানোর মতো। তাও অনারিয়াম। শোষণ শোষণ হচ্ছে যা গোটা দেশের শ্রমকোড বিল, যেখানে 8 ঘন্টাটাকে 12 ঘন্টা করে দিচ্ছে, যেখানে সমকাজে সমবেতন নয়, সেখানে যে গোটা দুনিয়াতে খাবার অধিকার এবং শ্রম করার, পরিশ্রম করার যে জায়গাটা সেটার মধ্যে যে বিস্তর ফারাক, সেখানে 12 ঘন্টার কাজে পুরুষ এবং নারীর ক্ষেত্রে যে বৈষম্য পাহাড় প্রমাণ জায়গায় যাবে তার কথা কি কেউ ভাবছে? না তো টিভির পর্দায়, না তো খবরের কাগজে, না তো পথে ঘাটে রাস্তায় সেই ধরনের আলোচনা চলছে। ফ্যাসিবাদ, স্বৈরাচার, ক্রমবর্ধমান সমাজ, সামাজিক ডোমেস্টিক ভায়োলেন্স, অসাম্য, এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা আজকে প্রতিদিন বিপর্যস্ত। কিন্তু এরকমটা কি আমাদের ইতিহাস? না। নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমাদের কমিউনিস্ট পার্টির কিন্তু একটা উজ্জ্বল ভূমিকা রয়েছে। মাল্লু স্বরাজ্য, পারুলেকার, লক্ষ্মী সাইগল, অরুণা আসফ আলী, এ রাজপথে 27শে এপ্রিল তেভাগা থেকে খাদ্য আন্দোলন পর্যন্ত যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে যারা নিজেদের প্রাণ দিল, রক্ত দিল, সেই অমিয়া, লতিকা, গীতা, প্রতিভা, এদেরকে তো কেউ কোনোদিন আমরা ভুলতে পারবো না। তাহলে কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে আমাদের যা কাজ, আমাদের যা চিরদিনের লড়াই, বেঁচে থাকার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, এই সংগ্রাম থেকে আমরা পিছনে নেই। তাহলে কি হবে? সন্দেশখালীকে নিয়ে একটা বিরাজনীতির ক্যাম্পেইন হবে? কি হবে? আজ এটা হয়েছে, কালকে ওটা হয়েছিল, পরশু এটা হবে, এ ওর দিকে, সে তার দিকে কথা বলবে, কি হবে? একটা এফআইআর করতে গেলে কতজনের কাছে হাত জোড় করতে হবে? কি হবে? এফআইআর করলে তার সঠিক তদন্ত হবে? কি হবে? তদন্ত হলে সে শাস্তি পাবে? রিপোর্টটা বলছে।